targeting the United States, our troops. মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠিতে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে পেজেশকিয়ান লিখেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। ইরান কখনোই আগে কোনো যুদ্ধ শুরু করেনি। তবে যারা ইরানকে আক্রমণ করেছে তাদেরকে অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছে। খোলা চিঠিতে তিনি ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন। তার মতে, ইরানকে আগ্রাসী হিসেবে তুলে ধরা ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এই চিঠিতে পেজেশকিয়ান লিখেছেন, ইরান তার নাম, সত্তা আর পরিচয়ের দিক থেকে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা। ইরানকে একটি হুমকি হিসেবে চিত্রায়িত করার পেছনে বহিরাগত স্বার্থ কাজ করেছে বলে দাবি করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানকে হুমকি হিসেবে দেখানো ঐতিহাসিক বা দৃশ্যমান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এ ধরনের ধারণা মূলত ক্ষমতাধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক খেয়ালখুশির ফসল। নিজেদের চাপ সৃষ্টিকে বৈধতা দেওয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণ রাখার জন্য একটি শত্রু তৈরির প্রয়োজন থেকেই এমনটা করা হচ্ছে। এদিকে ইরান থেকে খুব দ্রুত সরে আসবে যুক্তরাষ্ট্র এবং প্রয়োজনে আবারও ফিরে আসবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে। বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ ইতিমধ্যেই পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় এ যুদ্ধ থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করতে চাপে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপগুলো তুলে ধরতে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার রাত 9টায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ভাষণের একটি দিক হবে ন্যাটোর প্রতি তার চরম অসন্তোষ প্রকাশ করা। তার মতে, ইরানে মার্কিন লক্ষ্য অর্জনে এই জোটের পক্ষ থেকে সমর্থনের অভাব রয়েছে। ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার বিষয়টি তিনি অবশ্যই বিবেচনা করছেন বলে জানান। 1949 সালে মার্কিন সিনেটে এই জোটের অনুমোদন দেয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের যখন দরকার পড়ল তখন তারা বন্ধুর পরিচয় দেয়নি। আমরা কখনো তাদের কাছে খুব বেশি কিছু চাইনি। এটা সবসময় একতরফা ছিল। যুক্তরাষ্ট্র কখন ইরান যুদ্ধ শেষ বলে বিবেচনা করবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি আপনাকে নির্দিষ্ট করে বলতে পারবো না। আমরা খুব দ্রুত সরে আসব। ট্রাম্প বলেন, তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, কারণ তাদের এখন আর সেই সক্ষমতা নেই। এরপর আমি চলে যাব এবং আমার সঙ্গে সবাইকে নিয়ে যাব। আর যদি প্রয়োজন হয় তবে আমরা আবার ফিরে আসব স্পট হিট করার জন্য। ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের নতুন নেতাদের সঙ্গে একটি চুক্তির বিষয়েও ট্রাম্প তার আশাবাদ ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেন, আমরা পুরোপুরি সরকার পরিবর্তন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি একটি চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা রয়েছে, কারণ তারা আর কোনো বিস্ফোরণের ছিন্ন ভিন্ন হতে চায় না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।